আসসালামু আলাইকুম। আমি হাসান, হাসানস আইএলস একাডেমি থেকে। প্রিয় সবাই, আজ আমরা গুরুত্বপূর্ণ আরেকটু লেসন নিয়ে এসেছি। আজ আমরা শিখব যে কিভাবে কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আপনারা জানেন যে অসংখ্য প্র্যাকটিস এবং অসংখ্য পড়াশোনা করার পরেও আমরা অনেক সময় কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স পরীক্ষায় লিখতে এবং বলতে গিয়ে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হই। তাহলে আজকের এই লেসনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই এই সম্বন্ধে ডিটেইলস একটা ধারণা পাবেন এবং সেই অনুযায়ী পরীক্ষায় যদি আপনি এগুলো লিখেন তাহলে ফুল নাম্বার পাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা শিখে নেই। স্ট্রাকচারালি সেন্টেন্স মূলত 4 প্রকার। কি আমরা জেনে নিই। নাম্বার 1 সিম্পল, 2 কম্পাউন্ড, 3 কমপ্লেক্স, নাম্বার 4 কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আসুন দেখে নিই এগুলোর গঠন। প্রথমে হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো সিম্পলটা কেমনে গঠিত হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ওয়ান ইন্টিমিডিয়েট ক্লোজ দ্বারা। তারপর হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড গঠিত হয় কীভাবে? টু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দ্বারা। নাম্বার থার্ডে যেটা দেখতে পাচ্ছেন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে গঠিত হয়? ওয়ান ডিপেন্ডেন্ট প্লাস ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দ্বারা। নাম্বার 4 আপনারা যদি এখানে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এটার গঠন প্রকৃতি কীরকম এখানে দেখেন, ওয়ান ডিপেন্ডেন্ট প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে দেখতে পেলাম যে কিভাবে তার গঠনতন্ত্র হয় এবং কোন অনুযায়ী করব। এখন আমরা বুঝতে চলে যাব যে এখানে দেখতেছেন আপনারা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ডিপেন্ডেন্ট ক্লোজ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা বুঝবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানেটা কি এবং ডিপেন্ডেন্ট ক্লোজ মানেটা কি। প্রথমে আমরা জেনে নেই যে সিম্পল সেন্টেন্স মানেটা কি। সিম্পল সেন্টেন্স মানেটা হচ্ছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দ্বারা যেটা গঠিত হয় সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। আরেক কথায় সিম্পল সেন্টেন্স মানেটা হচ্ছে একটা সিঙ্গেল সাবজেক্ট থাকবে, সিঙ্গেল ভার্ব থাকবে এবং পাশাপাশি তার অবজেক্ট থাকবে। সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন আমরা যদি উদাহরণগুলো একটু দেখে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি বলছি আই গো টু মার্কেট, হি ইটস রাইস, আই ওয়ান্টেড টু বিকাম আ টিচার। সো এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সম্পূর্ণগুলা। এগুলো হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। এগুলো বলার পরে মানুষ আর আপনাকে আবার বলবে না যে আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, আপনি কি হতে চাচ্ছেন। বুঝতে পারছেন? তাহলে এবার আমরা দেখব যে ডিপেন্ডেন্ট ক্লোজটা কিভাবে গঠিত হয়। সো ডিপেন্ডেন্ট ক্লোজ মানে এটা হচ্ছে এটা সম্পূর্ণ সেন্টেন্স না, এটা অন্যের উপর নির্ভরশীল। এটা যদি আপনি বলেন তাহলে মানুষ আপনাকে বারবার বলবে এরপরে কি হয়েছে, তারপর কি খাচ্ছ, তারপর কোথায় যাচ্ছ। মানে এটা সম্পূর্ণ হবে না। সেটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। ক্লোজের উদাহরণ যদি আমি একটু সংক্ষেপে বলি, যেমন আই গো, আই ইট, আই নো, এগুলা কিন্তু ফুল সেন্টেন্স নয়। এগুলো আপনি যদি কাউকে বলেন তাহলে মানুষ বারবার প্রশ্ন করবে কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি জানছেন। বুঝতে পারছেন? তাহলে আসুন আমরা এরপরের দিকে যাই একটু। এবার আমরা সিম্পল সেন্টেন্স সম্বন্ধে একটু জানলাম। এখন আমরা শিখব কিভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। তো কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা কেমনে গঠিত করতে পারি? যেমন দেখেন যে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকতে হবে, প্লাস কিছু স্পেসিফিক কনজাংশন থাকবে এবং কমা। এই কনজাংশনগুলা আমি একটু পরে আপনাদের সাথে ডিটেইলসভাবে আলোচনা করব। তার আগে আপনারা কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে গঠিত হয় সেইটা আমরা দেখে নিই। আমি যদি বলি আই ওয়ান্টেড টু বিকাম আ টিচার অ্যান্ড মাই ব্রাদার ওয়ান্টেড টু বিকাম আ ডাক্তার। সো এখানে দেখুন যে আই ওয়ান্টেড টু বিকাম আ টিচার একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এটা আমরা একটা কনজাংশন এন্ড দ্বারা গঠন করেছি। তারপর আরেকটা ফুল সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স গঠন করেছি, মাই ব্রাদার ওয়ান্টেড টু বিকাম আ ডক্টর। তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি এটা কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। তারপর আমরা দেখে নিব যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল আমরা গঠন করব। কমপ্লেক্স সেন্টেন্সের যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে এখানে দেখতে পারবো একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স আমাদের নিতে হবে, তারপর ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আমরা নিব, প্লাস কিছু স্পেসিফিক কনজাংশন এবং তার সাথে কিছু কমা থাকবে। যেমন আমি একটা উদাহরণ বললাম, আই নো দ্যাট মাই ব্রাদার ওয়ান্টেড টু বিকাম আ ডাক্তার। সো এখানে দেখেন যে আই নো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, মাই ব্রাদার ওয়ান্টেড টু বিকাম আ ডাক্তার এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ।
আর এগুলোর মিডিলবর্তী জায়গায় আমি দ্যাট ইউজ করছি। এই দ্যাটটা হচ্ছে একটা কনজাংশন, আই মিন রিলেটিভ ক্লোজ। এইটা দ্বারা এটা কি হয়ে গেছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে গেছে। তাহলে এবার আমরা দেখে নিব যে কিভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করব। তো এইভাবে যদি আপনি রাইটিংয়ে লিখেন তাহলে অনেক বেশি নাম্বার ক্যারি করবে আপনার রাইটিংটা। তাহলে চলুন আমরা দেখে নেই। যেমন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সের যদি গঠনতন্ত্র আমরা বলি, স্ট্রাকচারটা, তাহলে আমাদের বলতে হবে ওয়ান ডিপেন্ডেন্ট প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তার মানে একটা ডিপেন্ডেন্ট নেওয়া লাগবে এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আমাদের নেওয়া লাগবে। যেমন আমরা যদি উদাহরণটার দিকে একটু তাকাই, I know that my brother wanted to become a doctor and I wanted to become a teacher. ওকে, তাহলে এবার আমরা দেখে নিলাম যে চারটা স্ট্রাকচারলি যে সেন্টেন্সগুলো আছে আমাদের সেইগুলোর উদাহরণ। প্রথমটা সিম্পল, তারপরে হচ্ছে কম্পাউন্ড, তারপরে দেখছি আমরা কমপ্লেক্স এবং সবার শেষে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখে নিলাম। তাহলে চলুন আপনাদের সাথে আরেকটু আমরা ডিটেলস এক্সাম্পল নিয়ে আলোচনা করে থাকি যে কেমনে আপনারা এগুলো ধরতে পারবেন। ওকে, তাহলে এখানে দেখেন যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলো এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো কীভাবে রাইটিং মডিউল এবং স্পিকিং মডিউলে আমরা খুব সুন্দর করে ব্যবহার করতে পারি উইথাউট এনি এরর, সেগুলো আমরা একটু দেখে নিব। সো কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের কয়েকটা জাত আছে, মানে এইগুলো দ্বারা, এই ক্লাসিফিকেশন দ্বারা আমরা কি করতে পারি, আমাদের রাইটিংয়ে অথবা স্পিকিংয়ে আমরা ব্যবহার করতে পারি। যেমন তার চারটা ধরন আছে। প্রথমটা হচ্ছে একটা রিলেটিভ ক্লোজ, এটা দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। এবার আমি এগুলো কি কি আছে আপনাদের সম্মুখে একটু আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যেমন রিলেটিভ প্রনাউনগুলো কি কি আছে, যেমন হু, উম, উইচ, ওয়াই, ওয়েন, ওয়্যার, উজ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। এবার আমরা যদি কন্ডিশনাল সেন্টেন্সের দিকে একটু লক্ষ্য করি, কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার, তবে চার প্রকার কিন্তু আমাদের স্পিকিং এবং রাইটিংয়ে কাজে লাগে না। মেইনলি ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালগুলা কাজে লাগে। যেমন জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তারপরে যদি দেখি আমরা কোঅর্ডিনেট ক্লোজগুলা কি কি আছে, এগুলো খুব সংক্ষেপে আপনাদের সাথে বলা যায়। যেমন ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ মানেটা কি কি, এফ দ্বারা ফর, এ দ্বারা অ্যান্ড, এন দ্বারা নর, বি দ্বারা বাট, ও দ্বারা ওর, ওয়াই দ্বারা ইয়েট এবং এস দ্বারা হচ্ছে সো। এবং সবার শেষে সাবঅর্ডিনেট ক্লোজ, যেগুলো দ্বারা বেশি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায়, সেগুলো যদি আমরা একটু দেখে নিই তাহলে এখানে কি কি আছে, অলদো, ইভেন দো, দো, while, whereas, if, even if, provided that, unless, after, before, until, whenever, then, rather than, because, since, once, as, so that, in order to, as soon as much as quickly as. তাহলে আমরা এখানে দেখে নিলাম যে কোন কোন জিনিসগুলো দ্বারা আমাদের স্পিকিং এবং আমাদের রাইটিং মডিউলে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। এবার আমি আপনাদের নিয়ে যাব একটা প্র্যাকটিক্যাল, আই মিন বাস্তবধর্মী উদাহরণ দেখাতে। একটা প্রজেক্টের মাধ্যমে আমি জিনিসটা আপনাদের দেখাবো, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো একটা প্রজেক্ট মাধ্যমে শিখতেছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কমপ্লেক্স সেন্টেন্স লেখা এবং কম্পাউন্ড সেন্টেন্স লেখা আপনার জন্য কষ্টকর লাগবে, কঠিন লাগবে। এবং আমি আপনাদের একটা অ্যাডভাইস দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনি এই যে আমি এতক্ষণ অনেকগুলো জিনিস আপনার সাথে শেয়ার করলাম, তো আপনি কখনো মনে করবেন না যে আমি ওইটা দিয়ে এই সেন্টেন্সটা লিখতে হবে, আমাকে অলদো দিয়ে এই সেন্টেন্সটা লিখতে হবে, আমাকে উইশ দ্বারা এই সেন্টেন্সটা লিখতে হবে। এইরকম কিন্তু করা যাবে না। আপনি যখন যেটা লিখবেন, যেটাই আসছে সেটাই আপনি কী করবেন, ওই অনুযায়ী লেখা ট্রাই করবেন। ওই সময় যেটা আসবে, যদি রিলেটিভ প্রনাউন আসে লিখবেন, যদি কন্ডিশনাল আসে লিখবেন, যদি সাবঅর্ডিনেট অথবা কোঅর্ডিনেট আসে সেটা আপনারা কী করবেন, লিখে নেবেন। ওকে, তাহলে আসুন আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই। যেমন কি কি বলতে পারি, যেমন আমরা বললাম আই এম স্টাডিং ফর দ্য আইএলটিএস টেস্ট, আই এম ওয়ার্কিং ফুল টাইম ইন আ স্কুল। দেখেন যে এখানে দুইটা কি দিছি, আমরা দুইটা সিম্পল সেন্টেন্স লিখছি, আই মিন দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স লিখছি। তো এটাকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্সে কী করতে চাই, এটাকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে চাই তাহলে কেমনে করতে পারি,
তাহলে দেখেন যে আম স্টাডিং ফর দ্য আইএলটিএস টেস্ট, কমা, অ্যান্ড লিখলাম আমরা আম ওয়ার্কিং ফুল টাইম ইন আ স্কুল। তাহলে হয়ে গেল এটা আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপর আরও বলতে পারি আমরা আম স্টাডিং ফর দ্য আইএলটিএস টেস্ট। এটাকে যদি সাপোজ আমি কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে দেখুন আগের মতো কিন্তু আর আমার এখানে কি হয়েছে না, কমা আমি দিছি না, সরাসরি আমরা অ্যান্ড লিখে ফেলছি এবং ওয়ার্কিং তারপরে লিখে ফেলছি। কারণ এই ওয়ার্কিংটা কাকে রেফার করবে, ওই যে আম স্টাডিং, আইকে কি করবে এখানে রেফার করবে, ইন্ডিকেট করবে। তাহলে আমি বলবো ফুল সেন্টেন্সটা এভাবে, আম স্টাডিং ফর দ্য আইএলটিএস টেস্ট অ্যান্ড ওয়ার্কিং ফুল টাইম ইন আ স্কুল। ওকে, তারপর আরও বলতে পারি আমরা এরকম, আম স্টাডিং ফর দ্য আইএলটিএস টেস্ট বিকজ আই ওয়ান্ট টু মুভ অ্যাব্রড। এখানে বিকজ আমরা কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আলোচনা করছি, এটা দ্বারা আমরা কি লিখতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারি। যেমন আমি আইএলটিএস নিয়ে আরেকটা কথা যদি আমরা বলি এভাবে, আই এম স্টাডিং ফর দ্য আইএলটিএস টেস্ট হুইচ ইজ কোয়াইট এ কমপ্লিকেটেড এক্সাম। তাহলে আমরা এখানে কিছু সিম্পল টাইপের উদাহরণগুলো দেখে নিলাম। এবার আমরা কিছু অ্যাডভান্স টাইপের উদাহরণ প্রজেক্ট আকারে দেখব, যেটা আমাদের জন্য খুবই ইনফ্লুয়েন্সিয়াল এবং প্র্যাকটিক্যাল হবে মেইন পরীক্ষার জন্য। তাহলে চলুন আমি একটা প্রশ্ন প্রথমে বলবো রাইটিং টেস্ট 2 এর, তারপর ওই প্রশ্ন অনুযায়ী আমরা কয়টা কি লিখব, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। সাম পিপল সে দ্যাট দ্য বেস্ট ওয়ে টু ইমপ্রুভ দ্য ওভারঅল জেনারেল হেলথ অফ দ্য পাবলিক ইজ টু পারফর্ম মোর স্পোর্টস ফ্যাসিলিটিস। Others say that this would have little effect and that other measures are necessary to improve public health. Discuss both views and give your opinion. এটা হচ্ছে একটা ডিসকাশন টাইপের এসে, এখানে ডিসকাস করতে হবে বোথ সাইডটা এবং আমাদের অপিনিয়নটা দিতে হবে। এখানে মেইনলি ইমপ্রুভ পাবলিক হেলথ কীভাবে ইমপ্রুভ করা যায় সেই জিনিসের উপর আমরা কয়েকটা কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। যদি প্রথম সেন্টেন্সটা আমরা একটু দেখে নিই, নাম্বার 1, in order to improve public health, governments and individual must work together. এখানে আমরা ইন অর্ডার টু ব্যবহার করলাম, কারণ পাবলিক হেলথ উন্নয়নের জন্যে গভর্নমেন্টস এবং ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিবর্গরা একত্রে কাজ করতে হবে। তারপর আমরা ইভেন ইফ দিয়ে বলতে পারি এরকম, সাম পিপল উইল নট এক্সারসাইজ মোর ইভেন ইফ দেয়ার মোর স্পোর্টস ফ্যাসিলিটিস। ইভেন ইফ মানে হচ্ছে এমনকি যদি, কিছু লোকে বেশি এক্সারসাইজ করবে না, অনুসরণ করবে না, এমনকি যদি সেখানে অতিরিক্ত ফ্যাসিলিটিসগুলা দেওয়া হয়। তারপর আমরা নাম্বার 3তে বলতে পারি, পিপল টেন্ড টু টেক কেয়ার অফ দেয়ার হেলথ প্রোভাইডেড দ্যাট ইট ইজ ইজি অ্যান্ড ফান। পিপল তারা তাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতেও পারে যদিও এমন, প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে যদিও এমন এটা সহজ এবং মজাদার হয়। নাম্বার 4-এ দেখেন যে আমরা এভাবে বলতে পারি, বিকজ হচ্ছে ওই যে সাবঅর্ডিনেট কনজাংশন যেটা আমরা আগে আপনাদের দেখাইছিলাম। সো বিকজ পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস আর ডিক্লাইনিং, গভর্নমেন্টস মাস্ট টেক অ্যাকশন। মানে পাবলিক হেলথের যে গুণাগুণ মানটা আছে এটা কমে যাওয়ার কারণে গভর্নমেন্টস অবশ্যই কী করতে হবে, অ্যাকশন নিতে হবে। নাম্বার 5 আমরা বলতে পারি, schools could provide cooking lessons in order to boost awareness of good nutrition. স্কুলস কুকিং লেসনগুলো সরবরাহ করতেও পারে ভালো পুষ্টি গুণাগুণের বৃদ্ধির জন্যে। ইন অর্ডার টু মানে হচ্ছে জন্য অথবা উদ্দেশ্য। এটা দ্বারা খুব সুন্দর করে আমরা কি করতে পারি, দুই পাশ দিয়ে দুইটা কথা লিখে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। তারপরে নাম্বার 6 আমরা বলতে পারি, অ্যাজ এক্সারসাইজ প্লেজ এ ভাইটাল রোল ইন পাবলিক হেলথ, দ্য স্টেট মাস্ট কনসিডার ইট এ প্রায়োরিটি। যেহেতু এক্সারসাইজ আমাদের পাবলিক হেলথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে আমাদের যে সরকার ব্যবস্থা আছে তাকে অবশ্যই প্রাধান্য দেওয়া লাগবে, বিবেচনা করতে হবে আর কি। নাম্বার 7 এরপর আমরা বলতে পারি, সাম পিপল উড প্রিফার টু ওয়ার্ক অর জগ রাদার দেন দ্যাট ডু নট ওয়ান্ট টু ইউজ পাবলিক স্পোর্টস ফ্যাসিলিটিস। এখানে আমরা রাদার দেন মানে তুলনা করলাম, মানে কিছু লোকে তারা কি করে প্রিফার করে ওয়াকিং এবং জগিংটা তারা পাবলিক স্পোর্টস ফ্যাসিলিটির চাইতেও, মানে এটা তারা চায় না অ্যাকচুয়ালি। তারপরে আসেন সবার শেষে আমরা অলদো বা ইভেন তো এগুলো দ্বারাও আমরা কি করতে পারি, কন্ট্রাস্ট দেখাতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। ইভেন দো নট এভরিওয়ান উড মেক ইউজ অফ স্পোর্টস ফ্যাসিলিটিস, মেনি পিপল উড ওয়েলকাম দ্য অপরচুনিটি। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলো তৈরি করতে পারি প্রজেক্ট আকারে,
ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এভাবে আমরা বিএপি আইএলটিএস কোর্সের ক্লাসে প্রত্যেকটা ক্লাসে আমরা এভাবে শিখিয়ে থাকি। এখান থেকে আমরা দেখতে পেলাম যে কিভাবে প্রজেক্ট আকারে আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। এভাবে এখন আপনারা সবসময় প্র্যাকটিস করতে থাকেন। ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এখন থেকে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবেন। থাকুন আমাদের ফেসবুক পেজের সাথে এবং ইউটিউবের সাথে সাবস্ক্রাইব করে, এবং প্রতি সময়ে এরকম প্র্যাকটিক্যাল আমাদের লেসনগুলো পেতে সার্বক্ষণিক আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।